একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে পড়লেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তার চোখটি ভালো করতে পারছিলেন। পরে রাজা সন্ধান পেলেন যে তার বনের পাশে নাকি একজন সন্ন্যাসী থাকে, সেই সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারবে। তারপর রাজা গেল ওই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, আমার চোখের সমস্যা সমাধান করে দিন। তখন সন্ন্যাসী দেখে রাজাকে বলল, আমি আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। তিনি রাজাকে বললেন, আপনি এক কাজ করুন, এখন থেকে লাল জিনিসের উপরই চোখ দিবেন, তারপর দেখবেন আপনার চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন রাজা বলল, আচ্ছা ঠিক আছে। এবার রাজা রাজ্যে ফিরে গিয়ে তার পুরো রাজপ্রাসাদটাকে লাল রঙে রঙিন করে ফেললেন। কিছুদিন পর রাজার চোখ আস্তে আস্তে ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে সৈন্যদেরকে ডেকে বললেন, যাও সেই সন্ন্যাসীকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। আর যখন সন্ন্যাসী রাজপ্রাসাদে আসলেন, তখন সৈন্যরা সবাই ওই সন্ন্যাসীকে এক বালতি লাল রং দিয়ে তাকে পুরো শরীর ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, আপনি দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজামশাই, আপনি আমার পুরো শরীর লাল রং দিয়ে ভিজিয়ে দিতে কেন বললেন? তখন রাজা বললেন, কেন? আপনি তো বললেন আমাকে লাল রং দেখতে সবসময়, আর আপনার শরীরে যদি রং না দিয়ে আমার সামনে আসতেন তাহলে তো আমার চোখ আগের মতো খারাপ হয়ে যাবে, পরে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে, তাই এমনটি করেছে। তখন সন্ন্যাসী খুব স্বাভাবিকভাবেই বললেন, রাজা, আপনি একটা লাল চশমা পরলেই তো পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা একটুখানি লজ্জায় পড়ে গেল। তারপর সন্ন্যাসী বললে, দেখেছেন রাজা, আমরা কোনো বড় ধরনের সমস্যায় পড়লে আশেপাশে আমাদের যত কিছু আছে সকল কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের নিজের মধ্যে রয়েছে সেটা আমরা মোটেও খেয়াল করি। আর আমাদের নিজেদেরকে বদলানোর জন্য বড় বড় কোনো দেশে যেতে হবে, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারব। আমরা বদলালেই তো আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর যখন সমাজ বদলে যাবে তখন পুরো দেশটাই বদলে যাবে। আর আজকের এই গল্পটি সারমর্ম হলো, আমাদের নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজেদের মধ্যে সামান্য পরিমাণ পরিবর্তন এনেই প্রতিকার করতে পারি।